আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে মুখোমুখি দুই জনপ্রিয় মুখ, ছাত্র শিবিরের জনপ্রিয় নেতা সাদিক কায়েম এবং অন্যদিকে রয়েছে ছাত্রদলের জনপ্রিয় নেতা আবিদুল ইসলাম আবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির আঙিনায় ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এই দুইজনের কারো জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। আজকের ভিডিওতে আমরা জানবো ডাকসু নির্বাচনে ভিপি পদে কে এগিয়ে আছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক। একদিকে রয়েছেন ছাত্র শিবিরের উদীয়মান ও জনপ্রিয় নেতা সাদিক কায়েম, যার সাংগঠনিক দক্ষতা, শিক্ষার্থী সুলভ ব্যক্তিত্ব ও আদর্শিক অঙ্গীকার ইতিমধ্যে বহু শিক্ষার্থীর মন জয় করেছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ছাত্রদলের কর্মঠ ও বিচক্ষণ নেতা আবিদুল ইসলাম আবিদ, যিনি দীর্ঘদিন ছাত্র রাজনীতির মাঠে সক্রিয় থেকে নিজেকে প্রমাণ করেছেন একজন দূরদর্শী নেতৃত্বদাতা হিসেবে। জুলাই আন্দোলনেও তাদের ভূমিকা ছাড়িয়ে গেছে একজন আরেকজনকে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সাদিক কায়েম সমন্বয়ক না হয়েও সাংগঠনিকভাবে বিপ্লবকে উত্থাপিত করতে সবই করেছেন। 9 দফা গঠনের ক্ষেত্রেও তার অবদান শোনা যায়। অন্যদিকে ছাত্রদল নেতা আবিদুলের একটি ডায়লগ ফ্যাসিবাদের মস্তকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। আসন্ন ডাকসু নির্বাচনে দুজনের মাঝে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা বলার অপেক্ষা রাখে না। জুলাই আন্দোলনের পর ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েমের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার কথা শোনা যাচ্ছে। অন্যদিকে ছাত্রদল নেতা আবিদকেও ভিপি বানাতে চায় শিক্ষার্থীর বৃহদাংশ। ইসলামিক স্টাডিজ বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থী আবিদ। এর আগে ছাত্রদলের হল শাখার সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন তিনি। অপরদিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের সূর্য সেন হলের শিক্ষার্থী সাদিক কায়েম। এর আগে শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম তার ইস্তেহারে বলেছেন, ডাকসুর কাজ নেতা তৈরি করা নয়, বরং শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো বাস্তবায়ন করা। তিনি আরো বলেন, নির্বাচিত হলে তিনি আবাসন সংকট সহ শিক্ষার্থীদের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাবেন। অন্যদিকে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার ইস্তেহারে শিক্ষা নিয়ে ব্যাপক কথা বলেছেন। তিনি বলেন, ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থী 4 থেকে 5টা টিউশন করায়। সময়ের অভাবে অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে পারে না, তাই তাদের সিজিপিএ 3.50 এর নিচে থাকে। ছাত্রদল নেতা আবিদ বলেন, ছাত্রদল শিক্ষার্থীদের জন্য এমন এক পরিবেশ তৈরি করতে চায় যেখানে তারা মাথার উপর ছাউনি আর পড়ার জন্য একটি টেবিল নিশ্চিত করতে পারবে। সুপ্রিয় দর্শক, দুজনের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা কোনো অংশে কম নয়। সবশেষ সময় বলে দেবে কে হবে ডাকসুর 38তম ভিপি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কাকে ভিপি হিসেবে দেখতে চান, সাদিক কায়েম নাকি আবিদুল ইসলাম আবিদ? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।